আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে পুতিন রাশিয়ার রাজনীতিতে প্রবেশ করে। তারই প্রেক্ষিতে যখন ডিসেম্বর 1999 সালে বরিস ইয়েলটসন প্রেসিডেন্ট পদ থেকে হঠাৎই সরে যান, ওই সময় পুতিনের জনপ্রিয়তা সারা রাশিয়া জুড়ে ছড়িয়ে পড়েছিল। তাছাড়া তিনি বরিস ইয়েলটসনের কাছের মানুষও ছিলেন। তাই 31 ডিসেম্বর 1999 সালে অবশেষে পুতিন রাশিয়ার অ্যাক্টিং প্রেসিডেন্ট পদে আসীন হন। মার্চ 2000-এ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। রাশিয়ার জনগণ পুতিনের উপর পূর্ণ আস্থা রাখেন এবং 53% ভোটের সাথে পুতিন প্রথমবার নির্বাচিত প্রেসিডেন্ট হন। প্রেসিডেন্টের আসনে বসেই পুতিন রাশিয়ার উন্নয়নে কাজ শুরু করেন এবং রাশিয়া থেকে দুর্নীতি দূর করার শপথ নেন। আস্তে আস্তে রাশিয়া থেকে দুর্নীতি দূর হতে থাকলো, সেনাবাহিনী শক্তিশালী হতে থাকলো, জনগণের আয় বাড়তে লাগলো, দেশের জিডিপি বাড়তে লাগলো এবং জনগণ বুঝতে পারলো যে তারা ভুল করেননি। যারা ভালো মতো খেতে পারতো না তারাও ভালো জীবনযাপন করা শুরু করলো। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল এবং আমদানি বাড়তে লাগলো। এর পেছনে আরও কিছু কারণও ছিল। ওই সময় আন্তর্জাতিক বাজারে রাশিয়ার ক্রুড অয়েলের ডিমান্ড অনেক ছিল। ডিমান্ড বাড়ার সাথে সাথে দামও হেরফের হয়েছিল। রাশিয়ার জনগণের ইনকামও বাড়তে লাগলো এবং দারিদ্র্য দূর হলো। পুতিন প্রেসিডেন্ট হওয়ার পরে এসব চেঞ্জের কারণে পুতিন শক্তিশালী নেতায় পরিণত হলেন। এর প্রতিফলন দেখা গেল 2004-এর নির্বাচনে। এবার পুতিন 71% ভোটে নির্বাচিত হন। এত সব জিতের পর বোঝা গেল পুতিনই রাশিয়ায় সর্বেসর্বা। রাশিয়ার সংবিধান অনুসারে একজন মানুষ পরপর সর্বোচ্চ 2বার প্রেসিডেন্ট হতে পারবেন। 2000 এবং 2004-এ পুতিন প্রেসিডেন্ট থাকায় পরপর তার 2বার পূর্ণ হয়ে গিয়েছিল। রাশিয়ায় পুতিন বিরোধীদের মনে হতে লাগলো যে এইবার হয়তোবা পুতিন ক্রেমলিন থেকে বের হয়ে যাবেন, কিন্তু পুতিনের মাথায় যা ছিল তা সম্পর্কে কেউ ধারণা করতে পারেনি। মার্চ 2008-এ পুতিন তার বিশ্বস্ত দিমিত্রি মেদভেদেভকে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট বানান এবং পুতিনের ইনফ্লুয়েন্সে মেদভেদেভ জয়লাভ করেন, প্রেসিডেন্ট হন এবং পুতিন প্রধানমন্ত্রী হয়ে যান। পুতিনের এই মাস্টার স্ট্রোকে পুতিন বিরোধীরা সব হতবাক হয়ে যান। পুতিন এবং মেদভেদেভ মিলে 2011 সালে রাশিয়ার সংবিধানে পরিবর্তন আনেন। এ পর্যন্ত যেখানে প্রেসিডেন্টের মেয়াদ 4 বছর ছিল সেটা বাড়িয়ে 6 বছর করেন। এর মধ্যে আবার পুতিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রেডি হচ্ছিলেন। রাশিয়ার সংবিধানে বলা ছিল পরপর 2বার কেউ প্রেসিডেন্ট ইলেকশন করতে পারবে না, কিন্তু পরবর্তীতে 3য়বার ইলেকশন করা যাবে না এটার উল্লেখ ছিল না। এই কারণেই পুতিন আবার নির্বাচনের প্রস্তুতি নেন। যারা চাচ্ছিলেন পুতিনকে রাশিয়ার রাজনীতি থেকে বের করতে তারা আন্দোলন শুরু করেন, কিন্তু এতে পুতিনের কিছুই হয়নি। জনগণ আবারও পুতিনকে সমর্থন দিলেন। মার্চ 2012 সালে পুতিন আবার রাশিয়ার প্রেসিডেন্ট হন। এরকমই 2018 সালে 4র্থবারের মতো আবার পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। রাশিয়ায় প্রেসিডেন্টকে হেড অফ স্টেট বলা হয়। রাশিয়ার সংবিধান অনুসারে সবথেকে বেশি ক্ষমতা রাশিয়ার প্রেসিডেন্টের। এমনকি প্রধান বিচারপতিও প্রেসিডেন্টই নিয়োগ দেন। বলা বাহুল্য রাশিয়া গণতান্ত্রিক দেশ এবং যে কেউ সেখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এরপরেও নির্বাচনের ফলাফল বারবারই পুতিনের পক্ষেই আসতে থাকে। রাশিয়ার সীমানার বাইরে যেমন পুতিনের কারো খাটে না, ঠিক তেমনই রাশিয়ার ভেতরও পুতিনের কথাই শেষ কথা। রাশিয়ার ভেতর অনেক ইনক্রেডিবল চেঞ্জ দেখা গেল। ইউএসএসআর এর কোলাপসের পর যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল তখন বেশিরভাগ দেশেই আমেরিকার প্রভাব বাড়তে লাগলো। এ সময় রাশিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নিজেদের সীমানা সুরক্ষা করা। পুতিন যখন থেকে ক্ষমতায় আসেন তখন থেকেই তার এক চোখ সীমান্তে ছিল। তারপরে হোক সেটা আগস্ট 2008-এ জর্জিয়া দখল করা, অথবা 2011 সালে লিবিয়া অ্যাটাক করা, অথবা 2014 সালে ইউক্রেনের শহর ক্রিমিয়া দখল করা। যাই হোক না কেন, পুতিন নিজের ইচ্ছা পুরোপুরি প্রকাশ করে দিয়েছেন। দেশের নিরাপত্তার উপরে তার কাছে কিছুই নাই। আর এটাই কারণ 2022 সাল থেকে সারা পৃথিবীর বিরুদ্ধে যে পুতিন ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করে আসছেন। আর যেখানে যাই হোক না কেন, রাশিয়ানদের কাছে তাদের হিরো, তাদের লিডার ভ্লাদিমির পুতিন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।